যে একটা মাস্টার্স পাস করে একটা মেয়ে বস্তা কাঁধে নিয়ে ডিব্বা ডাব্বি ভ্যানে করে নিয়ে আসতেছে, বাসার মানুষ গেট খুলে তখন আমার বলতেছে যে বস্তা কাঁধে নিয়ে ঢুকতেছি। এটার থেকে কি ওই যে স্কুলের ম্যাডাম হয়ে যখন ঢুকতাম তখন বেশি সৌন্দর্য ছিল না? এই বস্তা কাঁধে নেওয়াটা কি তোর সাথে যায়? যে মাস্টার্স পাস করে মুদি দোকানদারির মতো মশলাদারি বিক্রি করস? তো এই কথাতেই কিন্তু আমার একদম চাতাই দিছে। আমি প্রায় 1.5 মাস আমার রুমটা থেকে বের হইনি। আমি যখন 1.5 মাস রুম থেকে বের হইনি তখন কিন্তু আমার পরিবারের মানুষজন, সমাজের যে মানুষজন সবাই তো ভাবছিল যে আমি হয়তো দমে গিয়েছি। আমি কিন্তু একদম গভীরে গভীরে থেকেই যে আমি আমার এই কাজটাকে আরো বৃদ্ধি করতে পারছি, সেটা কিন্তু আমি সেই রুমটার মধ্যে 1.5 মাস থেকে করছি। একটা সময় এমন হয়েছিল যে আমি কিন্তু খুব অপমানিত হয়েছিলাম। আর ফ্যামিলি আমাকে মশলা নিয়ে কাজ করছি এটা তারা পছন্দ করতো না। তখন আমি লুকায়ে লুকায়ে একদম খাটের নিচে হচ্ছে আমার ডিব্বা ডাব্বি মশলা স্টক করেছি। একদম যখন আমার মশলা ব্লেন্ড করা লাগতো তখন কিন্তু আমি ফ্যান ছেড়ে জোরে গান ছেড়ে হচ্ছে মশলা ব্লেন্ডার করতাম যাতে বাইরের মানুষ না শুনতে পারে। আমি নিজে বস্তা কাঁধে করে এসেছি আমার বাসা পর্যন্ত। সেটাও কিন্তু আমার জন্য এক ধরনের প্রতিবন্ধকতা ছিল। একটা সময় কিন্তু আমি রুমের মধ্যে লুকায় কাজ করতাম। তো অনেক সময় দেখা গিয়েছে যে আমি যখন ব্লেন্ডার করতাম তখন জোরে ফ্যান ছেড়ে গান ছেড়ে হচ্ছে করতাম। কিন্তু দেখেন এই যে আজকে আমি কিন্তু এখন আর লুকানোর মধ্যে নাই। আমি একটা বড় উঠানের মধ্যে আমার নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু আমি মশলা শুকাচ্ছি, নিজেরটা নিজে ভাঙাচ্ছি, নিজেরটা নিজে গুঁড়া করছি, নিজেরটা নিজে প্যাকেজিং করছি। এই যে রং বেরঙের দেশি বিদেশি মশলাগুলো দেখতে পাচ্ছেন, এই মশলাগুলো কিন্তু আমি সেই আমার বদ্ধ রুম থেকে 1.5 মাস লুকাই থেকেই হচ্ছে করতাম। এখন কিন্তু মানুষ, আমি যখন আমাকে বলতো যে তখন চাকরি করাটাই আমার জন্য বেটার অপশন ছিল, 9টা-5টা ডিউটি করতাম, খুব ভালোভাবে যেতাম আসতাম। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমার এই ব্যবসাটা সম্প্রসারণ হয়েই গেল, এখন কিন্তু আমাকে সবাই বাহবা দিচ্ছে যে এই মশলাগুলো মানুষজন কেন এত পছন্দ করে। কারণ প্রত্যেকটা রেসিপির জন্য কিন্তু প্রত্যেকটা মশলার ফ্রেগ্রেন্স আলাদা, স্বাদ আলাদা এবং কিন্তু এর স্ট্রংনেস আলাদা। তো এই যে জয়ফল দেখতে পাচ্ছেন, জয়ত্রী দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে মাংস সফট করতে বেশ কার্যকর। তারপরে হচ্ছে এই যে শাহি জিরাটা দেখতে পাচ্ছেন, এই শাহি জিরাটা কিন্তু কাচ্চির জন্য খুব ভালো। তারপর হচ্ছে এই যে কাবাব চিনিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কাচ্চিতে খুব স্ট্রং একটা ফ্লেভার আনে। এছাড়াও অন্যান্য অনেক ধরনের মশলা আছে যেটা বিভিন্ন রেসিপির জন্য বিভিন্ন মশলা। এক মশলা দিয়ে কিন্তু কখনোই সব ধরনের রেসিপি করা যায় না। পারিবারিক বিভিন্ন প্রেশার, সামাজিক দায়বদ্ধতা, এইসব কারণে দেখা গিয়েছে যে ক্যামেরা ফেস করা বা পাবলিক যে ফেস করাটা সেটা আমি করতে পারিনি। তো সেক্ষেত্রে লুকায় করতাম। তো এখন আমার আলহামদুলিল্লাহ এতটা প্রচার প্রসারণা বেড়েছে, বৃদ্ধি হয়েছে, ব্যবসা সম্প্রসারণ হয়েছে, তখন এখন কিন্তু আমাকে লুকায় করতে হচ্ছে না। এখন কিন্তু দেখেন আমি কি সুন্দর উঠানেই হচ্ছে মশলা শুকাচ্ছি। সেই লুকানো জায়গা থেকে শেষ করে কিন্তু আমি আজকে এই বড় পরিসরে কিন্তু চলে এসেছি। আমি নিজস্ব উঠানেই কিন্তু মশলা শুকাচ্ছি, ভাঙাচ্ছি, গুঁড়া করছি, আমার নিজস্ব লোক দিয়ে হচ্ছে আমি প্যাকেজিং করছি। আমি এটার গুণগত মান নিজে ঠিক রাখার চেষ্টা করেছি, হাইজিন মেনটেন করার চেষ্টা করছি। একদম স্টিকার থেকে শুরু করে লেবেলিং করা, ডিব্বা করা, তারপরে হচ্ছে অনলাইন যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো করা। তো প্রথমেই যখন মশলা কালেক্ট করতাম তখন কিন্তু আমার জন্য খুব কষ্টের ছিল যে প্রত্যেকটা মশলা বাছাই করা। কিন্তু প্রথমেই তো হয়ে ওঠেনি যে আমি কৃষক থেকে মশলা কালেক্ট করবো, কারণ এখানে কিন্তু বিদেশি মশলারও ব্যাপার আছে। তো আমি তখন কিন্তু বাজারে নিজে গিয়ে তারপর হচ্ছে যাচাই বাছাই করে কিন্তু আমি মশলা কালেক্ট করতাম। আমি কিন্তু মাত্র একটা মশলা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আজকে দেখেন আমি প্রায় 36 রকমের মশলা নিজে মেক করি। এছাড়া বিভিন্ন ধরনের চা আমি নিজে তৈরি করি, বিভিন্ন হার্বাল রেমেডি আছে সেগুলো আমি নিজে তৈরি করি। এই যে কত ধরনের আইটেম দেখতে পাচ্ছেন, এই সব কিছু কিন্তু আমি নিজে হাতে মেক করে থাকি। আমি যখন প্রত্যেকটা ডিব্বা হাতে নিই, সেই ডিব্বাগুলো হাতে নিলে আমি আমার সেই অন্ধকার যে সময়গুলো ছিল, আমার যে কষ্টের সময়গুলো ছিল, আমি কিন্তু সেই দিনগুলোর কথা মনে করি। আমি যে লুকায় রাতে বসে বসে মশলা তৈরি করতাম, আমি যে 1.5 মাস রুমের মধ্যে বদ্ধ ছিলাম, সেই গল্পগুলো কিন্তু আমার এই ডিব্বাগুলোর দিকে তাকালে মনে পড়ে যায়। তো যারা ব্যবসা করে তারা কিন্তু ব্যবসা যখন করতে চায় ভাবে যে অনেক পুঁজির দরকার পড়ে, আসলে অত পুঁজির প্রয়োজন পড়ে না। নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু অল্প পুঁজি দিয়েই কিন্তু ব্যবসা শুরু করা যায়। তো আমি চাই আমার যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটাতে আইনগত যে বৈধতার ব্যাপার স্যাপার আছে, সেই আইনগত বৈধতা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আমি করতে চাই। যেহেতু আমার হোম বেসড বিজনেস, এখন কিন্তু যারা বাসা বাড়িতে থাকে তারা কিন্তু আমার মশলা খাচ্ছে, নিচ্ছে।